মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে, মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে। মাঝে আমার দয়াময়ী ত্রিপুরাতে বাস করে, মাঝে আমার দয়াময়ী ত্রিপুরাতে বাস করে। মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে। সেই কুণ্ডলিনীর আঁকে বাঁকে, সেই কুণ্ডলিনীর আঁকে বাঁকে কেন পুষ্প ফোটে হৃদি শাখে। সেই কুণ্ডলিনীর আঁকে বাঁকে কেন পুষ্প ফোটে হৃদি শাখে। জীবন মরণ তারি চরণ, জীবন মরণ তারি চরণ তলেই যদি দাও ধরে, জীবন মরণ তারি চরণ তলেই যদি দাও ধরে। মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে, মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে। মাঝে আমার হাস্যময়ী ত্রিপুরাতে বাস করে, মাঝে আমার হাস্যময়ী ত্রিপুরাতে বাস করে। মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে। ওই নামের পার নদী, ওই নামের পার নদী তোর বুকে বয় নিরবধি। ওই নামের পার নদী তোর বুকে বয় নিরবধি। সেই স্রোতে নাও ভাষারে মন, স্রোতে নাও ভাষারে মন, এই কুল কুল যাক দূরে। স্রোতে নাও ভাষারে মন, এই কুল কুল যাক দূরে। মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে, মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে। মাঝে আমার কৃপাময়ী ত্রিপুরাতে বাস করে, মাঝে আমার কৃপাময়ী ত্রিপুরাতে বাস করে। মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে, মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে। মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে। ছোট্ট শহর আগরতলা, সবুজ ঘেরা এই শহরে আমাদের মূল আকর্ষণ আমাদের মা, অরুণাময়ী মা। অবিস্মরণীয় অসংখ্য ঘটনার সাক্ষী মায়ের আদিবাড়ি, মন্দির বাড়ি, মহাশ্মশান ও আগরতলার নানা মন্দির ভক্তজনের বাড়ি, যা আজ মায়ের করুণায় এক একটি পীঠস্থান। এসব জায়গাতেই পৌঁছেছি আমরা, পৌঁছেছি মায়ের সান্নিধ্যে, আর অবিরল ধারায় সংগ্রহ করেছি সহজ অনাবিল ভাষায় মায়ের করুণা প্রাপ্তির কথা। যাত্রা শুরু হলো মায়ের আদি বাড়ি থেকে। মায়ের নাম করে মাঝে আমার দয়াময়ী ত্রিপুরাতে বাস করে, মাঝে আমার দয়াময়ী ত্রিপুরাতে বাস করে। মূলে কুল কুণ্ডলিনী চলে না মায়ের নাম করে। সেই কুণ্ডলিনীর আঁকে বাঁকে, সেই কুণ্ডলিনীর আঁকে বাঁকে কেন পুষ্প ফোটে হৃদি শাখে। সেই কুণ্ডলিনীর আঁকে বাঁকে
কেন পুষ্প ফোটে হৃদি শাখে, জীবন মরণ তারি চরণ, জীবন মা এই বাড়িতেই তুমি ছিলে? আমি ছিলাম, কিন্তু এখন অনেকটা পরিবর্তন। আর কি কি ছিল একটু যদি বলো তো দেখ। পুয়ের বিটি একটা চৌচালা বড় ঘর ছিল, তার আচ্ছা। পাশে ছিল একটা রান্নাঘর, আর আচ্ছা। এই ভিটিটা ছিল ফাঁকা। ওইদিকে ছিল লেট্রিন, এখানে একটা ঘর ছিল বড়ই। আর এইদিকে করেছিলাম একটা মাডোয়াল টিনের ঘর, ঠাকুর প্রতিষ্ঠিত গল্পগুলো। আর ওই দিকে ছিল টিউবওয়েলটা। একদিন শ্রাবণ মাস, আমি টিউবওয়েলে জল ভরছি, হঠাৎ করে এরকম একটা আওয়াজ হলো যে বোম ব্রাস্ট হলে যেরকম হয়, পাড়ার সব ঢুকে গেল। শ্রাবণ মাসে মনসাপতি পড়তে পাশের বাড়িতে লোকজন আসছে, ওরা পর্যন্ত আমার আমি হঠাৎ করে টিউবওয়েলের হেলান দিয়ে না একটা সমাধি অবস্থা। এত এরপরে একটু বাদিকে তাকিয়ে দিয়ে এত লোকের ভিড়, বাড়িতে কি ব্যাপার, সবাই বলছে আমরা বোমের আওয়াজ পেয়েছি, তোমার বাড়িতে বোম পড়েছে কি? না তো, কিসের আওয়াজ পেলে তোমরা? তো ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার পায়ের দিকে তাকালাম, তাকাই দেখি যে একটা শিব মূর্তি পড়েছে উপর থেকে। আচ্ছা। ঠিক আমার কাজটা, এইটা তুলে ওদের বললাম কোনো কিছু না, আমি এই জিনিসটা উপর থেকে পড়েছে, এটার এই আওয়াজটা তোমার একদম বুমের আওয়াজ, পুরা পাড়াটা চলে আসছে আমার বাড়িতে। তখন দৌড়ে গেলাম দাদা তাদের বাড়িতে, গিয়া দাদা বৌদি বাচ্চাদের জিজ্ঞেস করলাম তোরা কি কেউ আমাকে ডিল দিয়েছিলি? বুঝে না, সব ঘুমে টুমে, এরকম সময় আমি টিউবওয়েলের জল পড়ছি, স্নান করবো। আচ্ছা, এনে ডাক্তারবাবু শুয়েছিলেন, ওনাকে ডেকে বললাম দেখো তো, আমার মনে হচ্ছে এই শিবের হাত, এই শিবের মুখ, এই শিবের শরীরের গঠনটা। উনি না বলল আকাশে দেখো না মেঘ হলে পরে কত কি ভাবা যায়, মানে আমরা কল্পনা করি না মেঘটা এটা যেমন ঠাকুর মতো লাগছে, এটা এরকম সিনারিটা। তখন উনি বললেন আচ্ছা দাও তো একটা দেশলাইয়ের কাঠি দাও তো। তো উনি কাঠিটা নিয়ে বললেন আচ্ছা আমি যখন দেখছি এখানে এটা তুমি যা বলছো আমার দেখার মাধ্যমে এটা মিলছে না। কথাটা বেশি বলতে পারিনি, অল্প বলাতেই মানে দরজাটা হাওয়া নেই, কিছু নেই, যেই হাত দিয়া তিনি এরকম দেশলাই কাঠিতে আমাকে উল্টোটা বুঝেছে, এমন সময় পাল্লিটা এসে তার এই জায়গায় এরকম শব্দ করে একটা বাড়ি পড়লো আর কি। মানে ওনার বলাটা যে মানে রং হইতেছে তার জন্যই শাস্তিটা আর কি। মাগু করে না শিলাটা আমার হাতে দিয়ে তাই খাটে বসে হাত নিয়ে এরকম করছেন। তো আমি বলছি সব কিছু নিয়ে ব্যঙ্গ করো, উনিকে বলবেন নিজে। তাই আমি আসনের মধ্যে রেখে দিলাম, বললাম যেই হন উনি আমাকে পরিচয় দিবেন উনি কে। রাত্রেবেলা বললো তুই চিনতে পারলি না, আমি শিব ঠাকুর। যাই চিন্তা। হ্যাঁ, তারপর রেখে দিলাম। এটা শুটিং করতে গিয়া কে যে কোথায় নিয়ে এটা কি করলো জানি না। আচ্ছা, বর্তমানে এটা আমার কাছে নেই, এটা নিয়ে আমি খুব অনুতপ্ত। তারপর এই শ্রাবণ মাসেই মা ফের আসলেন, যে কোনো একটা এই বাড়িটা আমি বাড়িটা নিয়ে বোধহয় একটা চিন্তাধারা করছি, এমন সময় রাত্রেবেলা মা আসলেন। মা এসে বললেন কালকা সকালবেলা আশু দত্ত ওই দিকের একজন দারোগা, ও আসবে এই বাড়িটা নিয়ে তোরে জিজ্ঞেস করতে, তারপরে আসবে তার মা। আর বাড়িটা কে রাখবে জানিস? আমরা খুব চেষ্টা করছি বাড়িটা ছেড়ে একটু ভালো জায়গাটায় একটু নিয়ে করতে পারি, রাস্তার এত অসুবিধা, পরিবেশটা খুব বেশি একটা ভালো ছিল না। এমন সময় হচ্ছে জায়গাটা বিক্রি করে যদি অন্য জায়গায় একটু জায়গাটা রাখতে পারি, কিন্তু বিক্রিটা হয়েও হচ্ছে না, বা এরকম কোনো কিছু এলো পাতার এসব আর কি। তো মধ্যরাত্রে মা আসলেন, মা এসে আমাকে আসন দিতে বললেন, আমি আসন দিই নাই, বসার জায়গা দিনে মা এই আসনটা নিয়ে বসলেন। বসে বললেন কালকা এরকম আশু দত্ত আসবে ভোরবেলা, তারপরে তার মা আসবে, আর বাড়িটা ঝুনু রাখবে। ঝুনু মুখের থেকে যা বলে, যত টাকা বলে এর ঊর্ধ্বে আর ইয়ে করবি না, তুই 1 টাকাও বেশি চাইবি না, কিছু করবি না। তারপরের দিন ঠিক আমি ভোরবেলা দরজা খুলে যখন উঠেছি, উঠি পাশের ভদ্রমহিলার বৌদি ডাকি, ভালো সম্পর্ক ওদের ঘরে, ভালো রান্না পিঠা পায়েস আমার ঘরে আগে পাঠাতে হবে, দাদাদের নির্দেশ, কোনো সম্পর্কে কিছু না, আমরা কায়স্থ ওরা সাহা। তারপর বৌদিকে বললাম বৌদি কালকে এরকম মা এসে দর্শন দিছে, আমি নাকি এই বাড়িতে থাকবো না, শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস সে আমার নতুন বাড়িতে যেতেই লাগবে, আর এই বাড়িটা ঝুনু রাখবে, আজকে আশুদত্ত আসবে, তারপরে তার মা আসবে, আরেকজন লোকের কথা বলে ওরা আসবে। মা বলছে যেই দাম ঝুনুর মুখ থেকে উচ্চারণ হয়
এই দামে যেন আমি রাজি হই। যাই হোক, ওনার বইলে রাখলাম কথাটা। তখন কেউ উঠে না, স্কুলে যাবে, আমি ভোরবেলা উঠেছি। বলার পরই তো আশুদত্ত ঢুকে গেলেন দাঁত মাজতে মাজতে। এই শোন ভানু, কি জুনু আমাকে ধরেছে তোর বাড়িটা দেওয়ার জন্য, ওই বাড়িটা জুনুকে দিস। আচ্ছা, ঠিক আছে। বলে তোর সঙ্গে আমি রাত্রে এসে কথা বলবো। ঠিক আছে, এসো। কিছুটা পরেই তার মা আসলেন, খুব মোটা সোটা কালো ফিকার, খুব খুব হেলদি ছিলেন ভদ্রমহিলা। উনি যখন আমাকে বললেন, আমি বলি ঠিক আছে, আশুদা রাত্রেবেলা আসবে, আমি ওর সঙ্গে কথা বলবো। তো তিনি তখন কি চেম্বার করতেন নাকি হসপিটালে, তারপর বন্ধুদের সঙ্গে গল্পগুজব পড়ে তারপর বাড়িতে আসতেন। সে সময় আশুদত্ত আসলেন, এসে বলছে জুনু 11,000 টাকা বলছে। টিউবওয়েল ছিল, এই বিটিতে বড় ঘর ছিল, এইগুলি টাটার টিন ইয়ে ছিল, যে মাডওয়াল ছিল, এইখানে একটা মাডওয়াল ছিল, রান্নাঘর টিনের এখানটায়, এই ঘরটার সাইডে আরও জায়গা আছে ওইখানটায়, ওটা ফাঁকা ছিল, এখানে একটা কাঁচা লেট্রিন ছিল ড্রাম বসে, আর ওই কর্নারে টিউবওয়েলটা ছিল। আচ্ছা, তো আশুদত্ত আসছে রাত্রেবেলা, আমি কথা বলছি, আমি বলছি ঠিক আছে। জনুকে বললেন একটা বাড়িটা নেওয়াটা অনেক মানসিক, হাজার লোকে একটু প্রসাদ হলেও গ্রহণ করে, এইটাই তো সবচেয়ে বড় পাওয়া, এইটাই তো আধ্যাত্মিকতার পুরা লক্ষণ। কারণ দিদির কয়েকদিন আগের ঘটনা, মাস 4 আগে আমরা 7 জন দিদিরে না জানাই উপস্থিত। আমি গেছি বাড়ি থেকে, আমার ছেলে যে বিয়ে করছে, ছেলের দিদি শাশুড়ি হয়, উনি গেছে, তারপরে আরও 3 জন আইছে, ফণিবাবু, তারপরে আরও 2 জন জানিকে, মানে উপরই 7 জন। এই 7 জনের দিদি কেমনে এই রান্না অন্ন এবং রান্না তরকারি থেকে খাওয়াই দিল, এবং সবাই তৃপ্তিতে। এরপরে আমি কইলাম তুমি কি, এই 7 জনে আমরা কেমনে খাইলাম? আরে এটা অন্নপূর্ণার ভাণ্ডার, এটা কোনো সময় খালি হয় না, তুই কি কস, আরও 2 জন খাইতে পারবো। এই যে একটা মানে আসা যাওয়ার মধ্যে যে দেখে আর কি দিদির বাড়িতে, এইটাই মানে মানতে লাগে যে ভগবান বলতে কোনো কিছু থাকলে বা ঠাকুর দেবতা কোনো কিছু থাকলে, আমার দিদি যে এই ঠাকুরের আশ্রিত বা নিজেই যে তার স্বরূপ, এইটাতে কোনো ভুল নাই, এইটাতে কোনো ভুলই নেই। কারণ প্রতি ব্যাপারে যখন একটু অসুবিধাত পড়ি, দিদির নাম স্মরণ করলে সাহস পাই, শক্তি পাই। আমি এইচএস পরীক্ষা দেওয়ার পর মাসির সাথে কলকাতা গিয়েছিলাম। তারপর আমরা ওখান থেকে তারাপীঠ যাই মাসির সাথে, মানে আমার ক্লাস 12 পরেই তীর্থ আরম্ভ হয়ে যায় আর কি বলতে পারেন। তো আমি তারাপীঠ গিয়েছিলাম। ওখানে আমি জানি না আপনারা গেছেন কি না, ওখানে গেলে আপনি ভগবান বিশ্বাস করতে বাধ্য। তারাপীঠ গেলে তারাপীঠের যে, তারপর আমাদের মাসি সব কিছু দেখিয়েছেন, সব কিছু ঘুরে ঘুরে দেখেছি। তারপর অনেক ছোটোখাটো ঘটনাও বলেছেন আমাদেরকে ওখানে বসে। ওখানে শ্মশান, মহাশ্মশানে গেছি আমরাও, ওখানে দেখিয়েছেন আমাদেরকে। তারপর এছাড়াও আমরা অনেক জায়গায় গিয়েছি আরও। এই আমার প্রথম তীর্থ আরম্ভ হয় মাসির সাথে। তো ওখানে গিয়ে আমার এইচএস দিয়ে গেছি, তো তখন একটা টেনশনও ছিল তখন। তারপর তো রেজাল্ট এসে, রেজাল্ট ভালোই পেয়েছি, ভালোই হয়েছিল রেজাল্ট, এই আর কি। এছাড়া আর কোনো ঘটনা? আমরা যখন তারাপীঠ গিয়েছিলাম তখন আমরা সন্ধ্যার দিকে একদিন বেরিয়েছি আর কি, আমরা ঘুরতে বেরিয়েছি। তখন আমরা শ্মশান দেখে এসেছি। তখন তারপর আমাদেরকে আমার মাতন একটা মানে পুকুর ঘাটে নিয়ে গেছেন। তো ওখানে বসে আমরা অনেক গল্প টল্প শুনেছি। তখন আমাদেরকে কিন্তু আমাদের মাতন মার একটা প্রতিচ্ছায়া দেখিয়েছিলেন ওখানে। হ্যাঁ, ঠিক সন্ধ্যার টাইমটা ছিল, ওটা আমি ভুলতে পারবো না কখনো। হ্যাঁ, স্পষ্ট একটা ছায়া আমি দেখতে পেয়েছিলাম। আমাদেরকে বলেছে যে তোরা যদি বিশ্বাস থাকে তাহলেই দেখতে পাবি, তোরা ওইদিকে তাকিয়ে থাক, তখন দেখতে পাবি। তখন আমরা দেখতে পেয়েছিলাম ওই জিনিসটা, ওইটা কখনোই ভুলতে পারবো না। অবশেষে আমরা পৌঁছে গেছি মায়ের বাড়ি, মায়ের নতুন বাড়িতে। মায়ের অতি যত্নে তৈরি করা এই বাড়ি ও মন্দির আগরতলার বড়দেওয়ালি। এই বাড়িতেই শ্যামা মন্দির, নিত্য পূজা। কত না মানুষ, কত না ভক্ত, কত তাদের চাওয়া পাওয়া, যন্ত্রণা, ব্যথা, দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, সব নিয়েই চেয়ে থাকা মায়ের দিকে। ॐ अखण्डो मण्डलाकारं व्याप्तं येन
पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुसाक्षात् परमब्रह्म तस्मै श्री गुरवे नमः। এঠো পাতা হয়ে পড়ে থাক না গুরু রাস্তা কুড়ে, এঠো পাতা হয়ে পড়ে থাক না গুরু রাস্তা কুড়ে। গুরুর কৃপা বাতাস, গুরুর কৃপা বাতাস হেথা হোথা, কৃপা বাতাস হেথা হোথা নেবে যেথায় যাবি উড়ে। এটু পাতা হয়ে পড়ে থাক না গুরুর আস্থা কুড়ে। নর্দমা বা ঝোপে ঝাড়ে রংমোহনে কি মন্দিরে, নর্দমা বা ঝোপে ঝাড়ে রংমোহনে কি মন্দিরে। ও মনে থাকবি শুধু রাখবি ধরে, থাকবি শুধু রাখবি ধরে গুরুর চরণ যুগল হৃদয়ে জুড়ে। একটু পাতা হয়ে পড়ে থাক না গুরুর আস্থা কুড়ে। রাখবে তোরে যখন যেমন, থাকবি সুখে তখন তেমন, তখন তেমন। রাখবে তোরে যখন যেমন, থাকবি সুখে তখন তেমন, তখন তেমন। অমন হয়ে অমন হয়ে বামন চাঁদে গমন, হয়ে বামন চাঁদে গমন যাই কি করা মাথা খুঁড়ে। একটু পাতা হয়ে পড়ে থাক না গুরুর আস্থা কুড়ে। এই দিনহীন কাঙাল ভাবে সে গান আমি গাব কবে। এই দিনহীন কাঙাল ভাবে সে গান আমি গাব কবে। ও মন শ্রদ্ধা ভক্তি ছড়বে কবে, শ্রদ্ধা ভক্তি ছড়বে কবে। ওই ব্যথায় ভরা করুণ সুরে একটু পাতা হয়ে পড়ে থাক না গুরুর আস্থা কুড়ে।
বিশ্বামিত্র প্রকাশ কি খাবারের সঙ্গে ছিল? বিশ্বামিত্র বিশেষ সময়ে তার রাগটা প্রকাশ পেত। তোর দিকে সবসময় রাগ, কী ব্যাপার বলতো? আমি রান্না করবো, তুই খাবি আজকে। গুরুদেব কে বলছে আপনাকে আমি যে খাই না? আর আমি যদি না জানি আর কে জানবে? তারপর দেখা গেল গুরুদেব রান্না বান্না করে 3 গ্রাস তিনি প্রসাদ নিতেন, বাবাকে ডেকে খাওয়াতেন। আর বাবা, গুরুদেব যদি বাংলাদেশে চলে যেতেন, বাবা ইন্ডিয়াতে বাংলা চলে যেতেন, কীরকম জানি একটা আন্তরিকতা ছিল। মানে একজন যখন একজনকে ছেড়ে বেশি দিন দূরে থাকাটা দুজনের পক্ষে মনে হয় কষ্ট হতো। গুরুদেব আমাদের বাড়িতে আমার বিয়ের আগে এতটা গেছেন, বাবা মা জীবিতকালীন। তারপরে আমার মা মারা যাওয়ার পরে বা বাবা মা ছিলেন, তাদেরও বয়স হয়েছে, তখনই গুরুদেব দেহ রাখলেন আর কি। দেহ রাখার আগে মধুপুর জায়গা বিশাল আশ্রম, বিশাল বড় আশ্রম, অনেকটা জায়গা নিয়ে। তিনি আগে ইয়েতে থাকতেন, শহরে থাকতেন, পরে অনেকটা জায়গা নিয়ে করে পুকুরটা কেটেছে আমরা। ফার্স্ট যখন পুকুরে মাটি কাটা হবে আমাকে খবর দিলে আমি গেলাম। প্রথম কোদালের যে মাটিটা কাটা, ফার্স্ট আমারে কোদাল দিয়ে মাটিটা শুরু করলেন আর কি। তারপর সব ভক্তরা, তারপরে লেবার, এরকম যে কোনো একটা প্রতিষ্ঠিত, যেমন নাট মন্দিরটা প্রতিষ্ঠিত করবে এমন একটা বিশেষ উৎসব, ওইখানে সেক্রেটারি এসে আমাকে নিমন্ত্রণ করে যেতেন। তাই আমি প্রায় উৎসবে উপস্থিত থাকলে ভক্তরা অসম্ভব। রাস পূর্ণিমার দিন এরকম উৎসব একেবারে বাংলাদেশ থেকে প্রচুর শিষ্য আসতেন। মুসলিমও গুরুদেবের প্রচুর শিষ্য আছে। চাকমা একটা জাতি আছে, গুরুদেব এই জাতি ছিলেন। চাকমা? চাকমা, আচ্ছা। চাকমা একটা সম্প্রদায় আছে, যেমন দেববর্মা, তিপ্রা একটা, চাকমা একটা, মণিপুরি একটা, এরকম বিভিন্ন স্তরে। তো গুরুদেবের প্রথম জীবনে সংসার করেছিল শুনেছি, কিন্তু আমরা দেখিনি। আমরা গুরুদেব একা থাকতে ছোটোবেলাতে দেখেছি, লাস্ট পর্যন্ত দেখেছি সংসার ত্যাগ করে বোধহয় চলে আসছিলেন আর কি। অন্য এক পাহাড়টারে ওনার বাড়িটারি ছিল, কিন্তু এত গায়ের রঙ আর এরকম মানে তেজস্বী পুরুষ, মানে ওইসব মানুষকে মানে অবতার ছাড়া আর কিছু বলা যায় না আর কি। মানুষ তো বলা যায়ই না। তেনে বিভিন্ন সময়ে বিভিন্ন কতগুলি অলৌকিক ঘটনা, মানে যেটা অবতারের সম্ভব এটাই ছিল এই গুরুদেবের, সবটাই করা সম্ভব। এমনকি কুম্ভক করছেন যে শ্বাসটা বন্ধ করে কত ঘন্টা বসে আছেন, মানে উনিও জানেন না। এইভাবে দিন, সারা দিন, রাত্র কয়েকটা দিন চলে যেত উনি কুম্ভক করে, শ্বাসটা বন্ধ। ফুটবলের মতো যেরকম কুম্ভকটা, তো এরকমই শ্বাসটাকে ভিতরে নিয়ে শ্বাস ফেলাটা বন্ধ করে রেখে, এটা খুব কঠিন সাধনের কি আমি করেছি। আমার একজন রাম ঠাকুরের শিষ্য, ডাইরেক্ট শিষ্য ছিলেন তিনি, তার বয়স হয়েছিল 120 বছর। তিনজন জানতে পারলেন যে আমি কুম্ভক করি, আমার গুরুমা কুম্ভক করতেন। আমি যখন শুরু করেছি দীর্ঘদিন, তখন আমাকে বললেন তুমি কুম্ভকের লাইনে যেও না, তোমার এই শারীরিক পরিশ্রমের কোনো দরকারই নেই, তুমি যেই বস্তু নিয়ে জন্মগ্রহণ করেছ এটাই অপরন্ত, জগৎকে তুমি অনেক কিছু দিয়ে যাবে, তোমার আর কঠিন সাধনা করতে হবে না, তুমি যেইখানে আছো সেইখানেই থাকো, শালারা দেখে না, এক আনন্দময়ী থাকতে আর এক আনন্দময়ীর যে সৃষ্টি হয়েছে বুঝবে পরে, যে আনন্দময়ী থাকতেই আনন্দময়ীর সৃষ্টি, পরে বুঝবে জগৎ যে কে আসছে। মা তুমি কেউ তোমারে চিনো না, জানতেও চেষ্টা করো না। তো আমি দেখে গেলাম, উনি যখন দেখো রাখলেন, তিনি বাংলাদেশতে আসতেন, আইসে আমাকে দরজা জানলা বন্ধ করে মা কালী মা কালী বলে 3 বার ডাক দিতেন। তা আমি খাওয়া পাতে বা যে কোনো স্নান করছি বা যে কোনো একটা কাজ করছি, ডাকটা আমার কানে পৌঁছাইতো, 3টা ডাক শুধু মা কালী মা কালী। আমি অস্থির যেন যে কাপড়টা পাল্টাবো, ওইটার জন্য আমি আর পারছি না, শরীরে কাঁপছে। ওই এখানে একটা মিষ্টির দোকান আছে, এখান থেকে একটু মিষ্টি নিয়ে যেতাম, বা হাতে 2টা ধূপকাঠি মোমবাতি নিয়ে, কোনোদিন কারুর স্কুটারে তো দৌড়াইয়া ওইদিকে চলে যেতাম যেখানে তিনি আসতেন।
আমি গিয়ে দিই দরজা জানলা সব বন্ধ, তো বাড়ির মালিককে মিন্টু এবার দরজা জানলা বন্ধ, আর কি করবে, আমাকে বলছে সব বন্ধ করে দিয়ে আমি মা কালীকে ডাকবো। বড় বড় করে 3বার ডাকলো মা কালী মা কালী করে। আমি জিজ্ঞেস করছি কাকে ডাকছো, মা কালী আসলেই তুই দেখবি আমি মা কালীকে ডাকছি। তা আমি গেলে পরে তিনি সব বলতেন আধ্যাত্মিক লাইন সম্বন্ধে, তিনি কাছে প্রচুর ভক্ত আসতেন। পুলিশ ডিপার্টমেন্টে বেশি এসপি ডিএসপি মানে সাব ইন্সপেক্টর দারোগা এই টাইপের লোকটা বেশি আসতো ওনার কাছে। আর অন্যান্য ভক্তরা ছিল, বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে আমার জিজ্ঞেস করতেন। তারপরে নাম, আমি যে মন্ত্র জপ করি এটা সম্বন্ধ তাদের একটু কৌতূহল হয়েছিল। তখন বলছে তুমি তো এই নামে থাকবে না মা, তুমি তো একদম এক নামে চলে যাবে। তারপরে আমার আদেশে আমি তারাপীঠে গিয়ে তোদের যে নামটা দিয়েছি। এর আগে ছিল 5 অক্ষরের মন্ত্র, তখন আমি তারাপীঠ যাওয়ার পরে আমার এক নামে, উনি বলছিলেন মা তুমি তো এই নামে থাকবে না, একাকার হয়ে যাবে আর এক নামেই তুমি থাকবে। হচ্ছে যে বিভিন্ন আধারের ভক্ত দেখে 4 সংখ্যা 5 সংখ্যা 1 সংখ্যাতে আমি দীক্ষাটা দিই কি, সবকে আমি একটু যাচাই না করে আমি এক নামের দীক্ষাটা আমি দিই না, আধারটা অনুযায়ী আমি একটু তাদের আরেকটু মানে জপ তপ করে তাদের আধারটা ঠিক করার জন্য একটু টাইম দিই, ভক্তি বিশ্বাসটা ওদের পরিপূর্ণ হোক, আরেকটু তারা মানে জ্ঞান জগতে ডুবে গেলে তারপরে আমি এক নামে ওদের দীক্ষাটা দেব। আচ্ছা যাই, এরকম করে উনি আমাকে একদিন বললেন যে মা আমি বাংলাদেশ যাচ্ছি, তারপরে এসে আমি দেহ রাখবো, আর তোমাকেই বলবো তুমি তো আমার গর্ভধারিণী মা, আর তুমি তো এই জগতের মা নয়, তো যেদিন যাব টাইম এবং ডেটটা তোমার কাছে বলবো। তখন বলছি সারা পৃথিবী ঘুরে তুমি কি আমাকে গর্ভধারিণী মা এসে এত বড় মানে যোগ্যতা, আমার এমন পুত্র প্রসব করানোর জননী আমি না বাবা, তুমি ভুল করছো, তোমার চিনতে ভুল হয়েছে বাবা, আমি এত উচ্চমানের মা হইতে কোনো দিনই পারি না, তোমার মতো পুত্র আমার গর্বে আসছিলা, আমি তোমার ঠিক আসল মা, হ্যাঁ গো মা তুমি আমার আসল মা, আমি সমস্ত জগৎ ঘুরিয়া এই সাক্ষাতে আমার সমস্ত কিছু পরিপূর্ণ, আর তুমি আমার গর্ভধারিণী মা। যাওয়ার দিনটা তুমি, আসার দিনটা যেমন তুমি জানো, যাওয়ার দিনটা তুমিই জানবে। তিনি বাংলাদেশ চলে গেলেন, ফের আবার আসলেন। আসার পরে তিনি 3-4 দিন ধরে প্রচণ্ড জ্বর, 104, 5, কিছুতেই আর জ্বর কমছে না, কয়েকজন ডাক্তার আনছেন। সেই দিন আবার বললেন মিন্টু দরজা জানালাগুলি বন্ধ করতো, শোয়া ভালো একটা অসুস্থ, দরজা জানালাগুলি বন্ধ করলেন। মিন্টু খুব চেষ্টা করলেন, এক গ্লাস দুধ খাওয়ানো, মুখেই নিলেন না। মা কালী ওরে 3টা ডাক দিয়েছিল। সময় আমি কি হয়তো রান্না করছি বা কোনো কিছু একটা রান্না করে ডাকটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার একটা আমার প্লেন লাল পাড় কাপড় যদি পরা না দেখতো খুব অসন্তুষ্ট হইতো। কইছে মা তুমি প্রিন্ট শাড়ি বডিতে থাকবে, এই ধরনের কাপড় পরবেন, তোমার মন রাঙা চরণের দিয়ে গেছে, দেহটাকেও এমনিভাবে সাজাবে, তোমার শরীরে যেমন রাঙা পাটটা সাদা জমিটা থাকে, যার মন একাত্মা ইয়া রাঙা চরণের দিকে সমস্ত দেহ মন দিয়ে দিছ, তোমার লাল পাট ছাড়া তুমি কোনো সময় কিছু পরবে না। লাল পাটে একটা ছাপা শাড়ি পরে গেছি পরে তো মানে এরকম অসুস্থ। তার মিন্টু বললো যে দিদি আজকে 3 দিন ধরে খায় না, তুমি চেষ্টা করে দেখো দুধটা নিয়ে খাওয়াতে পারো। আমি খুব বাবা সোনা মাথা হাত টাত বুলিয়ে টুলিয়ে আমি বলছি তুমি যাকে গর্ভধারিণী মা বলো আমার কথা শুনবে না বাবা। তখন একটু দুধ খেলো, হাফ গ্লাস। স্বপ্ন দেখা দিয়েছে, তো মা তো একাই ছুটলেন সকালবেলা, গিয়ে দেখে বডি রেখে দিয়েছে গুরুমার। মা যাওয়ার পর তারপর সমাধি করা হলো গুরুমাকে। তারপর তো আমরা মা আসাও অপেক্ষা করছিলাম, মা এসে বলে যে এরকম
আমি সত্যি সত্যি গিয়ে দেখি, তা বাবা তখন অবাক যে তোমাকে চিনতে আমিও পারছি না, তোমাকে যে কিভাবে চিনবো আমি সেটাও ভেবে পাচ্ছি না, তোমাকে চেনা বহুত কঠিন, তুমি কখন কি করো এটাই মুশকিল বলা। আচ্ছা, মাকে তো আমরা দেখেছি মা পুজো করেন, পুজো করতে করতে উনি সমাধিস্থও হয়ে যান। তো আপনার যদি, আপনি প্রথম কবে মাকে সমাধিস্থ হতে দেখেছিলেন বা তখন কি আপনাদের অবস্থা হয়েছিল সেটা একটু যদি বলেন। মা যখন কালী পুজো তো নিজেই করতেন, কালী পুজো করতে করতে হঠাৎ ঘটের উপরে পা, ভোগ অন্ন ভোগ তুলে খাওয়া শুরু করতেন মা। এসব দেখার পর আমি খুব কান্নাকাটি করতাম, আমার ছোট ভাই কান্নাকাটি করতো, মানে বিষয়টা কেমন যেন একটা মা এরকম করছে কেন, মা এরকম করছে কেন, এটা নিয়ে আমরা খুব করতাম। মা কতক্ষণ জ্ঞান থাকতো না, তারপর মাকে তুলে এনে শোয়ানো হতো, তারপর একটু গরম দুধ খাওয়ানো হতো। এসব দেখার জন্য মন্দিরে ভিড় একদম, মানে বাঁশ বেঁধে আটকানো হতো লোকজন মার এই দৃশ্য দেখার জন্য। এইভাবে মাকে জড়িয়ে ধরে মা চিৎকার করছে, মা ঘটের উপরে পা তুলে দাঁড়িয়ে আছে, অন্নভোগ তুলে খেয়ে নিচ্ছে, মানে অনেক কিছু এরকম। সমাধিস্থ হয়ে গেলে মা যে কি কি অবস্থায় থাকতেন মা, ওইটা মানে আমরা দেখলে আমরা খুব মানে আতঙ্কিত হয়ে যেতাম দেখার পর। আচ্ছা সাকিদি, আমরা মাকে অত্যন্ত স্নেহশীল একজন মহিলা বলে জানি, তোমার সঙ্গে কি করে মায়ের আলাপগুলো যদি আমাদের দিতে বলো। মায়ের সাথে আমার আলাপ, আমার মেয়ে এখানে একটা স্কুলে চাকরি করতো, ওখান থেকে কারোর সাথে এই মন্দিরে আসতো। তখন এই মন্দির বলতে কোনো কিছু ছিল না, একটা ছোট্ট কুড়ে ঘর মতো, এই যে জায়গাটা আছে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, সেখানে এই মা প্রতিষ্ঠা ছিল। ও জানলা দিয়ে এসে দেখতো, বাড়িতে গিয়ে বলতো মা জানো এখানে একজন তারা মায়ের মন্দির আছে, আর এই মন্দিরে গেলে পরে তোমার ভয় লাগবে, তুমি তখন আমি বললাম তুমি এখানে যাচ্ছ কিসের জন্য, আমি তো তোমার বাবাকে বলবো, তুমি জানো ওখানে সমস্ত কারা থাকে কি করে, তুমি তো কিছু চেনো না জানো না কিছু না। না মা আমি কিছু জানি না, আমাকে নিয়ে গেছে। দেখে দেখে ও এইসব দেখলো দেখে প্রায়ই আমাকে বলে গিয়ে, মানে ও কোথাও যদি কোনো কালী মায়ের কোনো কিছু শোনে, সে আওয়াজ ঢাকের আওয়াজ শুনলে সে রাত হলেও ও ছুটে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, এরকম কোনো বাড়িতে যদি পুজো হয়। আমাকে যা বলা করে গেল। তারপরে কিছুদিন পর হঠাৎ একদিন সন্ধেবেলা আমি দোকানে আসছি, তখন একজন ভদ্রলোক আমাদের এদিকে যাচ্ছি, যেতে বলছে বৌদি তোমাদের বাড়িতে যাচ্ছি, এখানে তারা মায়ের মন্দিরের একটা প্রতিষ্ঠা দিবস আছে, আপনারা সবাই যাবেন। আমি যে কোথায়, বলছে এই তো এই জায়গাটাতে। আমি বললাম ঠিক আছে, আমি তো জানি তুমি বাড়ি যাও, দাদা আছে বাড়িতে গিয়ে দাদাকে বলি। ও গেছে। পরের দিন সকালবেলা আমি এখানে এসছি, আমি আর কিছু বলিনি, মেয়েও আমাকে কোনো কিছু বলেনি। আমি এখানে একটা জায়গায় এসেছি, এসে একটা জিনিস নিতে, তখন ওকে উঠে বলছে ওই দেখো গীতা পাঠটা শোনা যাচ্ছে, এরকম বলছে থাকছে তার প্রতিষ্ঠা। ও ঢাকের আওয়াজ যদি কোথাও শুনতো, কোথাও কালীবার পুজো হচ্ছে, তাহলে সেখানেই ও চলে যেত। মানে ওকে ঘরে আমরা রাখতে পারতাম না, বা সেটাকেও আমরা কখনো কিছু বলতাম না, হয়তো কারো বাড়িতে পুজো হচ্ছে ও চলে যাচ্ছে। তবে এই মন্দিরের মাসে আমি আর ও সকালবেলা পরের দিন এখানে যখন আসছি, তখন দেখছি এই জায়গাটার মধ্যে গীতা পাঠ এসবের আওয়াজ শোনা যাচ্ছে। তখন আমি ওর বাবাকে বললাম যে চলো না, ওই যে বলেছিল কালকে নেমন্তন্ন করে গেল আমাদের, একটু দেখে আসি না কী ব্যাপার বলে। তখন আমরা এই রাস্তায় এসব বাড়ি টাড়ি কোনো কিছুই ছিল না, পুরো জঙ্গল ছিল। আমরা এই দিক দিয়ে এসেছি, এসে দেখি এখানের মধ্যে অনেক লোকজন বসে আছে, মা এই ঘরের মধ্যে এই মাকে সাজিয়ে এই ঘরটা, মানে এই ঘরটা তখন তৈরি জাস্ট মানে স্ট্রাকচারটা করা আর কি, তার ভেতরে মা বসা, পাশে মা বসা। তখন মা আমাকে ডাকলেন, দেখে বললো মা এসো, এসে বসো এখানে। তারপর আমরা বসছি, বসার পরে মাকে দেখছি, দেখে ভাবছি উনি কে বা কী ঠাকুর, আমি তো কোনোদিন দেখিনি। মেয়ে গিয়ে বলে দেখলাম, দেখে তারপর আমরা যখন চলে যাচ্ছি তখন বললো মা তোমরা দুপুরবেলা এখানে এসে প্রসাদ নেবে। আমরা বললাম ঠিক আছে বলে চলে গেলাম বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ে যথারীতি, আমার মা, তারপর পিসি টিসি আছে, সবাইকে রেডি করে চান টান করে বলতো ও এখানে মন্দিরে আসবে। আমি তখন বললাম আমি মন্দির ঘুরে এসছি, মা যাবে চলো শিগগিরই ওই মন্দিরে, এরকম। তারপরে আমি এসছি মন্দিরে, আসার পর দুপুরবেলা এসে দেখলাম প্রচুর ভিড় লোকজন, মানে তখন এরকম একটা জায়গা বা এরকম কোনো কিছু ছিল না, এই মাকে ঘুরে ওই ঘরে নিয়ে পুজো করা হচ্ছে। আমরা একটা কর্নারে, মানে দাঁড়ানোর জায়গা নেই, ওখানে দাঁড়িয়ে রয়েছি। মায়ের যখন পুজো হচ্ছে, মাকে দেখলাম মা পুজো করছে, মা
মানে ঠাকুরকে একটু ফুল দিল কি না, তারপরে মা নিজেকে নিজেই পুজো করছে। আর আমার মেয়ের মধ্যে তখন কোনো কিছু নেই আর কি। আমার মেয়ে যে ওই জায়গায় কর্নারে দাঁড়িয়ে রয়েছে, ওকে কেউ নড়াতেও পারছে না, কেউ কিছু করতে পারছে না। মাকে দেখলাম মা নিজে নিজেকে পুজো করে যাচ্ছে। এইসব দৃশ্য যখন দেখলাম, দেখে মানে খুব অবাক লাগলো। কী ভদ্রমহিলা, কী ব্যাপার, কিছুই তো জানি না। অনেককে প্রশ্ন করতে চেষ্টা করছি, কিন্তু কারোর কাছ থেকে আমরা উত্তরটা পাচ্ছি না আর কি। করে গেল, পুজো করে করে মা সমাধি হয়ে গেল। সমাধি যখন হয়ে গেল তখন মনে হতো মা, আমরা তো আর কাউকে চিনি না, মাকে কোলে করে নিয়ে পাশের ঘরে একটা খাটের মধ্যে মাকে শুয়ে রেখেছে। মাকে শুয়ে রেখেছে মানে মায়ের কিছু পেয়ে জ্ঞান ফিরে আসছে না। মা সেই সমাধি, মাকে অনেকভাবে চেষ্টা করছে মায়ের এটা কাটানোর জন্য। তারপরে ধরে চামচ দিয়ে করে তুলতে তুলতে চেষ্টা করছে, করে করে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা মতো মা সমাধির অবস্থায় ছিলেন। সমাধি অবস্থায় ছিল। মায়ের বিশেষ শিষ্য যারা, ওরা তখন মাকে ধরে ধরে তুললো, মা উঠলো। এই সামনে এই জায়গাটাতে বাড়িটারই ছিল না, ওখানে প্রসাদ বিতরণ হবে। সবাই প্রসাদ নিতে যাও। মা উঠে আবার বসে সবাইকে বললেন সবাই প্রসাদ নিতে যাও। সবাই যখন প্রসাদ নিতে গেছে তখন ওখানে মা আবার গিয়ে দাঁড়িয়ে সবাইকে প্রসাদ বিতরণ করছে। মানে এরকম দেখে দেখে খুব অবাক লাগলো। দেখে আমরা ঘরের ভেতরে এসেছি, প্রসাদ নিয়েছি, নিয়ে ভেতরে এসেছি। মেয়েকে বলেছি চল এবার বাড়ি চল। মেয়ে বলে আমি মন্দির থেকে যাবো না। আমি বললাম তুমি মন্দির থেকে যাবে না কেন, তুমি মন্দিরে চলো, বাড়ি চলো। বলে না আমি যাবো না, আমি দীক্ষা নেব। এখন আমি বলেছি তুমি দীক্ষার কী জানো, তুমি ওনাকে কী চেনো, তুমি চেনো? আমি চিনি না, তুমি চেনো না, কিছু চেনো না। বাবা কিন্তু ভীষণ রাগ করবে তুমি যে এরকম করছো। আমার মেয়ে যখন এই কর্নারটাতে দাঁড়ানো, ওকে কোনো অবস্থাতে আমি মন্দির থেকে নিয়ে যেতে বাড়িতে পারলাম না। ও দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি আস্তে আস্তে মন্দির থেকে গেলাম, গিয়ে ওর বাবাকে বললাম যে জানো এরকম এরকম মাম্পুকে আমি আনতে পারছি না। মাম্পু মন্দিরে দাঁড়ানো, ও বলছে ওই মায়ের কাছ থেকে দীক্ষা নেবে, ওখানে থাকবে। কে মা, কে দীক্ষা, আমরা কিছুই জানি না। ওর বাবা কোনো উত্তর দিল না। ওর বাবা যেন শুয়েছিল, শুয়েই থাকলো। ওখান থেকে আমরা এলাম, এসে আবার মন্দিরে চলে এলাম। মন্দিরে এসে দাঁড়িয়ে আছি, অনেক লোকের অনেক আর্তনাদ, কেউ কাঁদছে, কেউ হাসছে, মানে লোকের মায়ের কাছে যার যা তবু বলছে, কান্নাকারি সব দেখছি, তাকিয়ে আছে, করছে। আমার মেয়ে অঝরেই কেঁদে যাচ্ছে, কিছু খালি বলছে তুমি বলো আমি দীক্ষা নেব, বা তুমি বলো মাকে বলো তুমি আমি দীক্ষা নেব। আমি তখন বললাম দেখ আমি বলবো আর তুই দীক্ষা নিবি, সেটা কখনো হয় না। তোর যদি সময় হয় বা কিছু হয় তাহলে তুই দীক্ষাটা নিতে পারবি। কিছুতেই শুনলো না। অনেকক্ষণ পরে মা প্রশ্ন করলো মা ও কী বলছে, কী চাইছে? তখন আমি মাকে গিয়ে বললাম মা আমার মেয়েকে আমি এখান থেকে নিয়ে যেতে পারছি না, ও তোমার কাছ থেকে দীক্ষা নেবে। বলে মা চুপ করে থাকলো, মা কিছু কথা বললেন না। তারপরে যখন সন্ধ্যে হয়ে গেল, সন্ধ্যে হওয়ার পরে তারপরে মা আমার মেয়েকে ডাকলো, ডেকে জিজ্ঞেস করলো মা তোর কিসের কষ্ট, কিসের কী? তখন ও কাঁদছে আর খালি বলছে আমার কোনো কষ্ট নেই বা আমার কোনো কিছু নেই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, তোমার কাছ থেকে দীক্ষা নেব। বলে আমার মেয়ে তখন মা আমার মেয়েকে দীক্ষা দিল। দীক্ষা দেওয়ার পর আমার মেয়েকে যখন এই দরজাটার সামনে জড়িয়ে ধরলো, আমার মেয়ে বলছে মানে আমার মনে হলো আমার মায়ের এই ভেতর থেকে আমার মধ্যে একটা এমন কিছু গেল যে আমার পুরো শরীরটা যেন মানে শীতল হয়ে গেল। আমি আর কিছু বলতে পারছি না, আমি এমন। তারপরে আমার মেয়ে আস্তে আস্তে শান্ত হলো। শান্ত হয়ে খানিক্ষণ পরে বলে এবার বাড়ি চলো। তারপরে ওকে নিয়ে বাড়িতে গেছি। যথারীতি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে, দোল ছিল। সকালবেলা উঠে আমাকে কাপড় ছাড়তে দেবে না, কিছু যাবে না, তুমি শিগগির মন্দিরে চলো। আমি মন্দিরে যাবো না, আমি এক্ষুনি মন্দিরে যাবো বলে ও আমাকে যেরকম অবস্থা ছিল সেই অবস্থায় নিয়ে মন্দিরে চলে এলো। মন্দিরে এসে এখানে আমাদের এই খোকাদা, আমাদের আরেক দাদা আছে সুনীলদা বলে উনি, আর একজন পাটনা এক দাদা থাকে, ওরা 3 জন বসা আর মা বসা, এমনি সাধারণভাবে মা বসে রয়েছে। তখন বললো কী হয়েছে? আমি বললাম মা বাড়িতে থাকতে দিচ্ছে না, এই অবস্থা, মেয়ে আমাকে নিয়ে এসছে। তারপর মা ওকে নিয়ে গেল, নিয়ে পাশের ঘরে ওই ঘরে গিয়ে বসলো, বসে বললো কেন তুই উঠতো না, তোর উঠতো না, আমাকে ডাকলেন, আমাকে ডেকে জিজ্ঞেস করলেন। আমি মাকে বললাম না মা আমার মেয়ের সাথে আমাদের সেরকম সম্পর্ক না, আমার মেয়ে আমার বন্ধুর মতো, বা আমার মেয়ে মানে কোনো ব্যাপারটা এরকম কিছু যাই না, আর মেয়েও কোনো কিছু আমাদের বলেনি তখন। তারপর মা শান্ত করে বললো, তারপর বললো আমি একটা কথা বলি শুনবি, আজকে যদি তোর মেয়েকে আমার কাছে রেখে যাবি, আজ ওইখানে রান্না করবে, তুমি রান্না করতে পারো? আমার মেয়ে তখনও কিছু পারে না। বললো আজকে তুই এখানে রান্না করবি, এখানে খাবি, এখানে থাকবি, সব করবি। ও বললো হ্যাঁ আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, স্নান করছি, স্নান করে আমি চলে আসছি। ও বাড়ি গেল, বাড়িতে গিয়ে স্নান করলো, করে আমার মাকে নিয়ে মন্দিরে চলে এলো। মন্দিরে এসে আবার আমরাও এলাম, আমিও এসে দেখলাম। তারপরে কখন মার সাথে কি কথা বলেছে। আরেকদিন সকালবেলা উঠেই ভোরবেলা উঠে ওর
নিজস্ব পয়সা জমানো এরকম থাকে। ওর বাবাকে বলেছে, ওর বাবা খুব নাস্তিক, ওর বাবা এসব কখনো গুরু বা কিছু এসব ইয়ে করে না। ওর বাবাকে বলেছে, বাবা তুমি আমার সাথে বাগুইহাটি চলো। বাবা বলেছে কিসের জন্য? বলে আমার কাজ আছে বলে ওর বাবাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওখান থেকে মায়ের জন্য শাড়ি দিয়ে পায়ের তোড়া সব অনেক কিছু ফুল টুল মিষ্টি টিষ্টি সব কিনেছে। ওর বাবা কিন্তু কোনো প্রশ্ন করেনি, সব কিনে কিনে বাড়িতে এসে বলছে মা আজকে সন্ধ্যাবেলা মা আমাদের বাড়িতে আসবে। আচ্ছা মা আমাদের বাড়িতে আসবে? কোথায় আসবে? বলছে এই বাড়িতে আসবে। আমি কখন তোকে বলেছে? আমাকে মা বলেছে মা এই বাড়িতে আসবে। আর ও একটা ছটফট ছটফট করে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, সমস্ত রেডি টেডি করে সব রেখেছে।